ইমান তো দামি জিনিস। সম্রাট আকবর কোটি কোটি মুসলমানের ইমান মুহূর্তের ভিতরে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র চালিয়ে দিল। সম্রাট আকবর যখন অস্ত্র চালাইলো, তো ইমান তো দামি জিনিস। আল্লাহ কোরআনে বলেন, কবরে হাসরে নাজাতের কোনো রাস্তা, এই জোরে বলেন রাস্তা। এই আহলে সুন্নাতুল জামাতে মুজাদ্দিদ আল ফেসানি কত বড় ওলি হয়েছিলেন আপনাকে শোনাচ্ছি। ইসলাম বিদায় নিয়ে যায়, সূর্য লালিমা হয়ে গেছে, ডুবে যায়। ইসলামকে বিদায় করে দিয়েছিল সম্রাট আকবরী। আরে ভালোবাসলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো, ঠিক জোরে বলেন, ভালোবাসলে ওলিদেরকে ভালোবাসবো। আল মারু মা মান আহাব্বা, যাকে ভালোবাসবে তার সাথে হাসর নাসর হবে। ভালোবাসলে তো ওলিকেই বাসবে। ও শুকরা মুকরা ভালোবেসে লাভ নাই, ভালোবাসলে ওলিকে বাসবে। আর ওলিদেরকে যারা ভালোবাসে আমরাও তাদেরকে বাসবো। হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবর থেকে জেলখানায় দিয়ে দিলেন। কি বিভৎস সেই সময় মুসলমানদের করুণ অবস্থা, কিন্তু তারপরেও তিনি দমে যান নাই। জেলখানার ভিতরে সম্রাট আকবর ওনাকে দিয়ে দেওয়ার পরে একটা দুইটা না, আল্লাহ ওনাকে এমন রুহানি শক্তি দিয়েছিলেন, এমন ফুয়ুজুত আল্লাহ ওনাকে দিয়েছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি যখন জেলখানায়, গোয়ালিয়র জেলখানায় 40,000 কয়েদি ছিল তখন। ওই 40,000 কয়েদির মধ্যে অন্য ধর্মের যারা ছিল তারা কালেমা পড়ল, এবং চোর ডাকাত লুচ্চা বদমাশ যারা ছিল আল্লাহর ওলির সোহবতে যাইয়া তারা এমনভাবে তাদের দিল পরিবর্তন হয়ে গেল, তারা সবাই মুরিদ হয়ে আল্লাহর ওলির বায়াত নিয়ে তারা মুরিদ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তখন সম্রাট আকবর চালু করে দিল কালেমা বন্ধ, মাদ্রাসা তালা মেরে দিল, মসজিদ তালা মেরে দিল, এরপরে ধর্মচর্চা বন্ধ করে দিল, কালেমার আজান পর্যন্ত বন্ধ করে দিল, গরু কুরবানি করা বন্ধ করে দিল। সম্রাট আকবর নতুন একটা ধর্ম চালাইল, ধর্মের নাম দ্বীন ইলাহি। এই নতুন ধর্মের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। সম্রাট আকবর বলল কোনো মুসলমান আইন এই উপমহাদেশে চলবে না, এখন দ্বীন ইলাহি চলবে। প্রতিবাদ করার মতো কারো শক্তি সেই দিন নাই। এত বড় মোগল বাদশাহ, তার বিরুদ্ধে কে প্রতিবাদ করবে? বিরাট বড় তার সেনাবাহিনী, লক্ষ লক্ষ তার সৈন্য, প্রতিবাদ করলেই তার মাথা কাটা যাবে। কিন্তু ওই জমানাতে আল্লাহ একজন মুজাদ্দিদকে পাঠাইলেন এই জমিনে কালেমার দিন সংস্কার করার জন্যে। এ সুন্নি মুসলমান, সুন্নিয়ত আমাদের দেয়া হয় নাই, সুন্নিয়ত পেয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? ওই সময় ইসলামের সূর্য ডুবে যায়, ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে যায় প্রায়। ওই সময় কালেমার ঝান্ডা যিনি তুলে ধরলেন তিনি মুজাদ্দিদ আল ফিসানি। সম্রাট জাহাঙ্গীর আকবরকে বললেন, না আকবর, তোমার এই ধর্ম মানা যাবে না। আকবর বললেন, তাহলে এই বুড়াকে জেলখানায় দিয়ে দাও। আহা, গোয়ালিয়র জেলখানায় সম্রাট আকবর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দিকে সম্রাট আকবর গোয়ালিয়র জেলখানায় দিয়ে দিল, কারাবরণ করলেন। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি দমে যাওয়ার পাত্র না, কারণ আল্লাহ ওনাকে পাঠাইছেন জমিনে দিন কায়েম করার জন্যে। 1000 বছরের মুজাদ্দিদ হবেন তিনি। আল্লাহ একবারে পছন্দ করে মকবুল করে তাকে এখানে পাঠিয়েছেন। ওনার পীর ও মুর্শিদ ছিলেন খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। ওনার বাড়ি ছিল বর্তমান উজবেকিস্তানে, বুখারাতে, উজবেকিস্তানের বুখারাতে ওনার বাড়ি। এই সুদূর আফগানিস্তান হয়ে, উজবেকিস্তান হয়ে, পাকিস্তান হয়ে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ভারতে এসে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দুই আল্লাহর ওলি একত্রিত হয়ে গেলেন। খাজা বাকিবিল্লাহ তাকে আরো দর্শ দিতে লাগলেন, আর তাওয়াজ্জু প্রয়োগ করতে লাগলেন। বাজান, ওলি ছাড়া ওলি হওয়া যায় না। আজকে ওরা কারা যারা বলল বায়াত বেদাত, ইসলামে বায়াত হলো শিরক, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল এবং কাজ্জাব। এই বায়াতের মাধ্যমে, পীর মুরিদের মাধ্যমে এই জমিন ইসলাম এসেছে। আল্লাহর ওলি ছাড়া এই জমিন ইসলাম আমরা পাই নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে বলি, জবাব দিবেন। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল কারা? মুক্তিযোদ্ধারা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যখন যুদ্ধে গেল, বলেন তার নিজের জীবনের মায়া বেশি ছিল না দেশের মায়া? জোরে না, এটা বাস্তবতা থেকে বলতেছি, কোনো দলের জন্য না। কে কোন দল করেন ওটা আপনার সাবজেক্ট। আমি কোনো দল সল করি না, আমি নির্দলীয় বান্দা, আমি আল্লাহ রসুলের দল করি। মনোযোগ দেন।
দুনিয়াবি রাজনীতি কোন দল আপনি করেন আমি জানি না, মনোযোগ দিন। আমি দলের জন্য প্রেক্ষাপটে বলতেছি না, সরকার ক্ষমতায় সেজন্য বলতেছি না, আমি নিরপেক্ষ দৃষ্টিতে বলতেছি। ওই সময় মুক্তিযোদ্ধা যিনি অস্ত্র নিয়ে শত্রুর সামনে যখন যুদ্ধ করেছিল, এই যুদ্ধটা কি নিজের জীবনের জন্য না দেশের জন্য? তখন দেশের মায়া বেশি না জীবনের মায়া বেশি? জীবনের মায়া যারা করেছিল তারা পলাইছিল, দেশের মায়া যারা করেছিল তারা যুদ্ধ করেছিল। কি কথা মিথ্যা বললাম? তারা যুদ্ধ করেছিল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া করে যাব। কি করব? দোয়া করে যাব। সারা বছর পরে একদিন ফুল ছিটিয়া কি লাভ হবে যদি দোয়া না করি? প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া করা উচিত। সরকারের রুলস করে দেওয়া উচিত ছিল যে প্রত্যেক জুমার দিনে দেশের জন্য যারা জীবন দিয়েছে খতিব সাহেবের জন্য তাদের জন্য দোয়া করে। এটা তো আসল দরকার। কি কথা কন না কেন? হে তার ফুল নিয়ে তার রুকু তো কিলি হয়, গুতাগুতি হয়, এটা জাগিয়ে এটা তাদের ফাংশন। আমি মূল আলোচনার দিকে আসি। প্রিয় মুসলমান, এই মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনগুলি বাজি রেখে খেয়ে না খেয়ে শত্রুর বুলেটকে সহ্য করে কত মুক্তিযোদ্ধার জীবন চলে গেল, চোখ চলে গেল, হাত চলে গেল, পা চলে গেল। কত মুক্তিযোদ্ধার পা চলে গেছে ল্যাংড়া হয়ে, সারা জীবন ভিক্ষা করে খেয়ে জমিনের মধ্যে আজকে ঘুমাই গেছে। বহু মুক্তিযোদ্ধা ভিক্ষা করে খেয়ে মারা গেছে। ওই যুদ্ধের সময় তার পা কার চোখ চলে গিয়েছে নাই। হে বাজার মুসলমান, এটা অনেক বড় দুঃখ পরিতাপের বিষয় আমাদের জন্য। এই দেশের জন্য যারা জীবন দিল, দেশের জন্য যারা লড়াই করলে এরাই সূর্য সন্তান। দোয়া করি প্রত্যেকটা ইমানদারের জন্য যেন আল্লাহ তাদের কবরকে বেহেশতের টুকরা বানায় দেয়। স্বাধীন দেশে বসে স্বাধীন মতো ওয়াজ করার অধিকার আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওনাদের অবদান। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। হে যুবকেরা, আজকে বিরাট বিরাট হুজুর পাইলা, সৌদি ফেরত হুজুর, ওমান ফেরত হুজুর, কুয়েত ফেরত হুজুর, পাকিস্তান ফেরত হুজুর, ভারত ফেরত হুজুর, অমুক ফেরত হুজুর, আফ্রিকাতে পড়ে আইলো, আজহার থেকে পড়ে আইলো, মদিনার থেকে পড়ে আইসা হুজুর। বিরাট বড় বড় হুজুর পাইয়া আল্লাহর অলিদের কথা আজকে ভুলে গেলা। তুমি জানো না এই জমিনে অলিরা গাছের পাতান গাছের নিচে ঘুমাইয়া, পাহাড়ের ভিতরে বাসা বেঁধে জঙ্গলের মধ্যে থাইকা গাছের পাতা খাইয়া হাজার হাজার মাইল পথ হাঁটিয়া হাঁটিয়া এই জমিনে এসে কালেমার দাওয়াত দিয়ে এই জমিনে যারা কালেমার পথকে উড্ডীন করলো তারা আল্লাহর অলিরা। অলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে ওরাই হলো বর্তমান জমানার মিথ্যাবাদী কাজ্জাল। এ মুহতারাম উপস্থিতি, আমার দিকে তাকাবেন। কথা কি আমি খারাপ বলছি? রং বলেছি? আজকে আপনারা মঞ্চ তৈরি করেছেন, আমরা ওয়াজ করে যাচ্ছি। এই মঞ্চ তৈরি ছিল না। এই মঞ্চ তৈরি করার জন্য আল্লাহর ওলিরা হাজার হাজার মাইল পথ হেঁটেছে, জঙ্গলে বাসা বেঁধেছে, গাছের পাতা খেয়েছে, না খেয়ে থেকেছে, বছরের পর বছর জঙ্গলের মধ্যে বাসা বেঁধে কালেমার দাওয়াত দিয়েছে। তাদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের মাসলাক ও সিলসিলার বিরুদ্ধে যারা কথা বলবে, ওই হলো আজাজিলের দালাল, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? দেশে কাজ যাবার ভণ্ডর বেদিনে ভরে গেছে, অকৃতজ্ঞ নিমক হারামে দেশ ভরে গেছে। হ্যাঁ মুসলমান, কক্সবাজারবাসী সেই দিন আকবর জারি করলো ইসলামের সূর্য ডুবে যায়, ইসলামের সূর্য ডুবে যায়। ওই সময় যদি মুজাদ্দিদ আল ফেসানি না আসতেন, এই উপমহাদেশের মধ্যে কালেমা কি জিনিস মুসলমান জানতো না। এই অবস্থা হয়ে গেল। কুরবানি বন্ধ, মসজিদে তালা, মাদ্রাসা আজান নামাজ বন্ধ, কোরআন শিক্ষা বন্ধ, হাদিসের শিক্ষা বন্ধ, মসজিদে আজান পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। এই ভারতীয় উপমহাদেশে কোনো মসজিদে আজান দেওয়া হয় না। মসজিদে আজান দেওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেল। সম্রাট আকবর রুল জারি করলো, কোনো মসজিদে আজান হবে না। দিনের ঝান্ডা নিয়ে আল্লাহর একজন ওলি মুজাদ্দিদ আল ফেসানি, হে যুবকেরা,
তোমরা এই মহান বীরের ইতিহাস জানো না। ও বাংলার মুসলমান, তোমরা আজকে ওই কোথার থেকে সৌদি আরব থেকে ফিরে এসে বললো বেদাত, তুমি বেদাত মেনে নিছো। ও আইসে বললো এটা শিরিক, তুমি মেনে নিলা। ও আইসে বললো করা যাবে না, আর তুমি মেনে নিলাম। ইসলাম যারা আনছে তাদের দেওয়া ইসলাম আমরা মেনে চলবো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের আকাঙ্ক্ষায় আমি চালাবো, কারণ এই প্রচন্ড গরম যদিও, তারপরে বসে কথাগুলি শোনাটা জরুরি। ইমান তো দামি জিনিস। সম্রাট আকবর কোটি কোটি মুসলমানের ইমান মুহূর্তের ভিতরে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র চালিয়ে দিল। সম্রাট আকবর যখন অস্ত্র চালাইলো, তো ইমান তো দামি জিনিস। আল্লাহ কোরআনে বলেন ওয়াতাসওয়াদু উজু, কবরে হাসরে নাজাতের কোনো রাস্তা, এই জোরে বলেন রাস্তা নাই। যদি খুঁজে পান তো সাগর আর মহাসাগরের বঙ্গোপ আর ভারত সাগর, আটলান্টিক আর প্রশান্ত, যাই বলেন না কেন, আরব আর অনারব, ভূমধ্য আর কৃষ্ণ, 7 মহাসাগর আর 7 মহাদেশ, সপ্তম আসমান সপ্ত জমিন, পাহাড় আর পর্বতে, নদী নালা আর দিঘি নালাতে, ঝড়ে আর জঙ্গলে যদি পান তো তালাশ করতে থাকেন, পাবেন না, সুযোগ নাই। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতে মুজাদ্দিদ আল ফেসানি কত বড় ওলি হয়েছিলেন আপনাকে শোনাচ্ছি। ইসলাম বিদায় নিয়ে যায়, সূর্য লালিমা হয়ে গেছে, ডুবে যায়। ইসলামকে বিদায় করে দিয়েছিল সম্রাট আকবর। ইতিহাস জানেন না? শুনে যান, ইতিহাস শুনে যান। আমার দেশের ছেলেরা তো ইতিহাস জানে না, ও শুকরা মৌলবীর পিছনে দৌড়াচ্ছে। ইতিহাস শুনে যান। আরে আপনাদেরকে একটা কথা বলি, ইঁদুরের সাথে লড়াই করতে যাবো না, লড়াই করলে বাঘের সাথে করো। কি কথা বলেন না কেন? বন্ধুত্ব করলে বাঘের সাথে বন্ধুত্ব করবো, শিয়ালের সাথে বন্ধুত্ব করতে যাবো। আরে ভালোবাসলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো। কি ধরে বলেন? ভালোবাসলে ওলিদেরকে ভালোবাসবো। আল মারু মা মান আহাব্বা, যাকে ভালোবাসবে তার সাথে হাসন নাসর হবে। ভালোবাসলে তো ওলিকেই বাসবে। ও শুকরা মুকরা ভালোবেসে লাভ নাই। ভালোবাসলে ওলিকে বাসবে, আর ওলিদেরকে যারা ভালোবাসে আমরাও তাদেরকে বাসবো। কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি জেলখানায় সম্রাট জাহাঙ্গীর, সম্রাট আকবর থেকে জেলখানায় দিয়ে দিলেন। কি বিভৎস সেই সময় মুসলমানদের করুণ অবস্থা, কিন্তু তারপরেও তিনি দমে যান নাই। জেলখানার ভিতরে সম্রাট আকবর ওনাকে দিয়ে দেওয়ার পরে একটা দুইটা না, আল্লাহ ওনাকে এমন রুহানি শক্তি দিয়েছিলেন, এমন ফিউজুত আল্লাহ ওনাকে দিয়েছিলেন। মুজাদ্দিদ আল ফিসানি যখন জেলখানায়, গোয়ালিয়র জেলখানায় 40,000 কয়েদি ছিল তখন। ওই 40,000 কয়েদির মধ্যে অন্য ধর্মের যারা ছিল তারা কালেমা পড়ল, এবং চোর ডাকাত লুচ্চা বদমাশ যারা ছিল আল্লাহর ওলির সহবতে যাইয়া তারা এমনভাবে তাদের দিল পরিবর্তন হয়ে গেল, তারা সবাই মুরিদ হয়ে আল্লাহর ওলির বায়াত নিয়ে তারা মুরিদ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 40,000 মুরিদ নিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি জেলখানার মধ্যে জিকির শুরু করলেন। প্রত্যেক নামাজের পরে উনি জিকিরের তালিম যখন দিতেন, 40,000 কয়েদি যখন একসঙ্গে জিকির আদায় করত, উচ্চ স্বরে আল্লাহ 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 জিকির দিত, ওই আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজে সম্রাট আকবরের বিরাট বড় মসনদ থরথর করে কাঁপতে থাকতো। সুবহানাল্লাহ কি বলা যাবে? সম্রাট আকবর চিন্তা করলো সর্বনাশ, এটা তো ভূমিকম্প না, হাই হাই এই পাগলের জিকিরের আওয়াজ এত বড় মজবুতের জেলখানার থেকে বের কর, তাহলে আমার মসনদ নিয়ে টানাটানি লাগবে। জেলখানার থেকে বের করে নিয়ে আসছে। সম্রাট আকবর বলল, মুসলমান ফকির তুমি কি চাও? আল্লাহর ওলি বললেন, সম্রাট আকবর শোনো, এই জমিনে কালেমা ফিরাই দিতে হবে তোমাকে। সম্রাট আকবর বলল, না, আমি যেই ধর্ম বানাইছি ধর্মই চলবে। মুজাদ্দিদ আল ফিসানি বললেন, না তা চলবে না। সম্রাট আকবর বলল, তাহলে এক কাজ করেন, আপনি একটা আপনার সাথে আমার একটা কথা হয়ে যাক। বলে কি কথা? বলে আমি একটা খানকা বানাবো, আমার একটা ঘর, দ্বীন ইলাহির ঘরের মধ্যে আমি মানুষদেরকে দ্বীন ইলাহির ফজিলত বর্ণনা করব। আপনি মসজিদের মধ্যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবেন আপনার ধর্মের, দেখি কোন ধর্মে লোক বেশি হয়ে যায়। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, আচ্ছা ঠিক আছে দাও। আল্লাহর ওলি মসজিদের মধ্যে দ্বীনের দাওয়াত দেন, আর সম্রাট আকবর তার ঘরের মধ্যে দ্বীনের তার ধর্মের দাওয়াত দিচ্ছে। এমন একটা পর্যায়ে সম্রাট আকবরের তো টাকা পয়সা সোনা দানা বহু কিছু ছিল, এইগুলি নিয়ে সম্রাট আকবর মানুষদেরকে তার দিকে রুজু করে নিয়ে যাচ্ছে।
এমন সময় আল্লাহর ওলি চিন্তা করলেন, না না, সর্বনাশ, এই লোকটা যদি এইভাবে মানুষদেরকে বেঈমান বানায় তাহলে এই উপমহাদেশে ইসলামের অস্তিত্ব নিয়ে টান লাগবে, এই লোকটাকে এই দুনিয়াতে আর রাখা যাবে না। আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সম্রাট আকবরের দিনে হিলাহির ঘরের দিকে মেরে দিলেন। আল্লাহু আকবার। শুধু মাটিটার মাটি থাকে নাই, ওই ধুলি আর ধুলি থাকে নাই, ধুলিটার টর্নেডো হয়ে গেল। বিরাট বড় টর্নেডোর আকারে দিন এলেহির ঘর উড়িয়ে নিয়ে চলে গেল। সম্রাট আকবর নিজে বাঁচার জন্য যখন নিজের ঘরের দিকে দৌড় মারল, আল্লাহ বলেন ফেরাউনকে সুবায়ে মারছি, নমরুদের 400 বছর ধরে আমি জুতা দিয়ে পিটাইছি। নমরুদ 1 আর 2 বছর ধরে মার খায় নাই, নমরুদ 1000 বছর পৃথিবী শাসন করেছিল। 400 বছর পর্যন্ত আল্লাহ তারে জুতা দিয়ে পিটাইছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কত বছর? 400 বছর নমরুদে জুতা দিয়ে পিটিয়েছে। নাকের ভিতরে মশা ঢুকাই দিয়েছিল আল্লাহ, মগজের ভিতরে মশা যায়, কুট করে কামড় দেয়, নমরুদে বাড়ি দেয়। বাড়ি দিলে আল্লাহকে মশা স্টপ আর কামড় দিস না, মশা স্টপ আর কামড় দিস না। এইভাবে 400 বছর পর্যন্ত পিটাইছে মাথা। 400 বছর আল বেদায়াতে আসছে 400 বছর। আল্লাহ পারে না কে বলছে? দুনিয়াতে শাস্তি দেয় না কে বলেছে? আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে তাদের দুনিয়াতেই তাদের শাস্তি হয়েছে। আল্লাহ বলে নমরুদরে জুতা দিয়ে পিটিয়েছি 400 বছর। তোর মতো একটা শুকরা, নমরুদ তো সারা পৃথিবীর বাচ্চা বানাইছিলাম আমি। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাচ্চা না ছিল। 4 জন পৃথিবীতে বাচ্চাই করেছে। একজন বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম, নবী সুলাইমান, সারা দুনিয়ার বাচ্চা। আরেকজন হযরতে বাচ্চা জুলকারনাইন, সারা পৃথিবীর বাচ্চা। আরেকজন বাচ্চা কাফেরদের মধ্যে বাচ্চা নমরুদ, সারা দুনিয়ার বাচ্চা। আরেকটা বাচ্চা ছিল বাচ্চা বখতে নসর, সারা দুনিয়ার বাচ্চা। এই 4 জনকে পৃথিবীর বাচ্চাকে আল্লাহ দিয়েছিলেন। তার ভিতরে সম্রাট আকবর তো কেবল মুঘল সাম্রাজ্যের এই ভারত উপমহাদেশের একটু ছোট্ট একটু জায়গার বাচ্চা। আল্লাহকে তোরে আর জুতা দিয়ে ফিটাম না, শুবামো না, তোরে আল্লাহ আমি আজকে আসার দেবো একটা। ওই টর্নেডোর ভিতরে আল্লাহ ফেলে একটা আসার মারছিলেন। এক আসার নীল দ্বারা বুঝেননি আপনারা? পিঠের যে মেরুদণ্ড, আমাদের আঞ্চলিক ভাষাকে নীল দ্বারা মেরুদণ্ড, এটা ভাঙ্গিয়া 3 দিন ঘরের মধ্যে পড়ে এরপরে মরছিল, জাহান্নামে চলে গেছে সম্রাট আকবর। নাম দিছে দ্য গ্রেট আকবর। আকবরের নামের আগে গ্রেট হবে না। ও এই উপমহাদেশের সবচেয়ে বড় ইসলামের দুশ্মন ছিল। ও মুসলমানদের এত পরিমাণে ক্ষতি করতে গিয়েছিল যে ইসলামের সূর্যই ডুবাইতে চেয়েছিল। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহির কারণে ও পারে নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। গ্রেট কেমনে কয় বলেন তো? ও গ্রেট কিভাবে হবে? ওর নামের আগে গ্রেট হবে না। সাবধান, দ্য গ্রেট আকবর বলবেন না কখনো। এগুলি হলো মিডিয়া ও সিনেমা জানা বানাইছে, শয়তানের দল এগুলি বানাইছে, গ্রেট বানাইছে। ও কিসের গ্রেট? ও কিসের রাজত্ব করেছে? কি করেছে উপমহাদেশে? কিচ্ছু করেনি। করেছে ওর বাপ, ওর দাদা, ওর সন্তানরা করে গেছে। ও কিচ্ছু করে। সম্রাট আকবরের কোনো অবদান নেই। ও ইসলাম শেষ করতে চেয়েছিল, বিদায় দিয়ে দিছিল পিরাই। আল্লাহ মুজাদ্দিদ আল ফেসানি, এই মুজাদ্দিদের তরিকের ইমাম, শুনে যান ইতিহাস, এই সিলসিলার ইমাম। এরপরে সম্রাট জাহাঙ্গীর মসনদে আসছে, সম্রাট আকবরের ছেলে। জাহাঙ্গীরের বিবির নাম নূরজাহান। জাহাঙ্গীরের বিবির নাম ছিল নূরজাহান। আপনারা বহু সিনেমা দেখছেন। এই নূরজাহানে অপদার্থ বেড়ি স্বামীরে নারী দিয়ে আর মদ দিয়ে খালি অকামে লিপ্ত রাখতাম, নিজে দেশ চালাইত। এটা ছিল ইতিহাস। শোনেন, নাম মুসলমান হলি খালি একবার কাজের হয় না। এদেশে কোনো রাজা বাচ্চা দিয়ে ইসলাম হয় নাই। আবার বলি, রাজা বাচ্চা দিয়ে ইসলাম হয় নাই। রাজা বাচ্চারা সাম্রাজ্য নীতিতে বিশ্বাসী ছিল। তারা টাকা পয়সা সোনা দানা নিয়ে, বউ বাচ্চা কাচ্চা নিয়ে, সুন্দরী নারী নিয়ে উপভোগ করতে। রাজা বাচ্চা দিয়ে ইসলাম হয় নাই। ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। এই জায়গায় জায়গায় ঘুরে ঘুরে খানকা বানাইয়া মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়ে এদেশের জমিনে ইসলাম কায়েম করেছে আল্লাহর ওলিরা। ওলিদের দিয়ে ইসলাম হয়েছে, ওলিদের দিয়ে ইসলাম হয়েছে। ইতিহাস শুনে যান। এই সম্রাট আকবর মরে গেল। সম্রাট জাহাঙ্গীর জেলখানার ভিতরে মুজাদ্দিদ আল ফেসানিকে আবার দিয়ে দিলেন। মুজাদ্দিদ আল ফেসানি যখন জেলখানায় চলে গেল, গোয়ালিয়র জেলখানায় 40,000 কয়েদি ওনার মুরিদ। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়েন। ওইদিকে আফগানিস্তানের কাবুলের যিনি বাদশা ছিলেন তার নাম ছিল মোহাব্বত খান। এই মোহাব্বত খান ছিল হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ। দিল্লি থেকে চিঠি গেছে, হো মোহাব্বত খান,
তুমি থাকতে তোমার পীর ও মুর্শিদ জেলখানার মধ্যে থাকবে তা হয় না। তুমি তাড়াতাড়ি আসো, সম্রাট জাহাঙ্গীর মুঘল বাদশাহ তোমার হুজুরকে জেলখানায় বন্দি করছে। মোহাব্বত খান চিন্তা করলেন, না, আমি রাজপ্রাসাদের মধ্যে ঘুমাবো আর আমার পীর ও মুর্শিদ জেলখানার মধ্যে ঘুমাবে, তা হতে পারে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই আফগানি শাসক মোহাম্মদ খান 30,000 সৈন্য নিয়ে তিনি রওনা দিলেন সুদূর আফগানিস্তান থেকে। আফগানি মুসলমান আগে থেকেই তারা আগে থেকেই যোদ্ধা, নতুন করে না। এই আফগানিস্তানের মোহাম্মদ খান 30,000 সৈন্য নিয়ে মুঘল সাম্রাজ্য আক্রমণ করলেন। সম্রাট আকবর মুঘল সাম্রাজ্য আক্রমণ, সম্রাট জাহাঙ্গীরের মসনদ আক্রমণ করলেন, দিল্লি ঘিরে ফেললেন তিনি। বাজান খুব মনোযোগ দিয়েন। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো, এই একটা মুসলমান ফকির, একে মেরে ফেলে দেওয়া লাগবে, একে না মারলে ঝামেলা চুকবে না, একে মেরে ফেলে দাও জেলখানার ভিতরে। উজির ডাক দিয়ে বলল, বাচ্চা মারবই তো, একটু কলা করে মারি। বলে কলা কি? বলে জঙ্গল থেকে একটা সিংহ ধরে নিয়ে আসি, এনে কি করবি? সিংহটাকে না খাওয়ায় রাখবো, তারপরে আমরা আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানিকে সিংহের খাসার ভিতরে দিয়ে দিব। সিংহ এই বুড়াটাকে চিরে চিরে খেয়ে ফেলে দিবে, সে চিৎকার মেরে কাঁদবে আর আমরা সেটা দেখে আনন্দ করব। সম্রাট জাহাঙ্গীর জানে না আল্লাহর ওলিদের দর আল্লাহর আরশ পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলে, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছে এবং তাকওয়া অবলম্বন করেছে, ওলি হয়েছে। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জন্য তাদের উপর সুসংবাদ। দুনিয়াতেও আল্লাহ তাদের কোনো চিন্তা রাখেন নাই, পেরেশানি আমার আল্লাহ দেন নাই। কক্সবাজারের মুসলমান হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি যখন সম্রাট জাহাঙ্গীর বিরাট বড় একটা সিংহ ধরে নিয়ে আসছে, প্রায় 15 দিন 1 মাস পর্যন্ত এটাকে ক্ষুধার্ত রাখছে, খাবার দেয় নাই। প্রচণ্ড ক্ষুধায় সিংহটা পাগল পারা হয়ে গেছে। এরপরে সিংহের খাসার ভিতরে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দিকে ধরে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের সৈন্যরা যখন আল্লাহর ওলিকে খাসার মধ্যে ঢুকাই দিল। মনোযোগ দেন যুবক, ওলি কাকে বলে? ওলি ওলি আমরা কেন তাদের সিলসিলার ভিতরে থাকবো? ওলি কাকে বলে দেখেন, সিংহের খাসার ভিতরে তাকে দিয়ে দেওয়া হলো। সিংহ আল্লাহর ওলিকে যখন দেখছে, দেখার সাথে সাথে আপনার বাড়ির কুকুর, পালিত কুকুর যেমন ল্যাজটা গুটাইয়া আপনার সামনে এসে বারবার আপনার চারপাশে ঘুরে আর অনুনয় বিনয় করে, আল্লাহর ওলিকে দেখার সাথে সাথে 1 মাসের ক্ষুধার্ত একটা সিংহ, হিংস্র প্রাণী, কথা ছিল আল্লাহর ওলিকে খেয়ে ফেলবে, কিন্তু না না না, খাই নাই, বরং ল্যাজটা গুটাইয়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির কদমের সামনে এসে সিংহ পড়ে গেল। না হয় নাই? আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। আমারে যদি ছাইড়ে দেন চিড়িয়াখানার ভিতরে, সিংহের খাসার ভিতরে, সিংহ কবে, মামু বহুদিন পরে তোমারে পাইলাম আজকে। কি কথা কথা, আমি যে বিরাট বড় বক্তা ফরিদি সাহেব, সিংহ আমারে চিনবে না। আরে সিংহের কথা বাদ দিলাম, দেশের কুত্তাও তো আমারে চিনবার চায় না। আপনার বাড়ির কুকুর, আপনার গোলাম, আপনার বাড়িতে যাওয়ার পরে কুত্তায় আমারে তাড়াইতে চায়। কি কথা কন না কেন? ঠিক কিনা? কারণ কুত্তা জানে না আমি ফরিদি সাহেব, না বক্তা সাহেব, না মুফতি সাহেব, না হুজুর সাহেব, না ইমাম সাহেব, কুত্তাই চিনে না। কিন্তু সিংহ আল্লাহর ওলি দেখে চিনছে। না না, দুনিয়ার সব জায়গায় ফাজলেমি করা যায়, এইখানে ফাজলেমি চলবে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
আজকে নামাজ ছেড়ে দিছি, মসজিদে জুতা চুরি করি, গাঁজা খাই, হিরোইন খাই, আফিম খাই, মদ খাই। আমরা সেই মুসলমান অন্যের জমি দখল করে খাই, অন্যের টাকা মাইরে দিছি, আর টাকা দেওয়ার চিন্তা আমাদের মাথায় নাই। আমরা সেই মুসলমান, আল্লাহ আল্লাহ, আমরা সেই মুসলমান হইছি, আমরা সেই মুসলমান, আমরা হ্যাঁ মুসলমান। শিক্ষিত দেখাই দেখা আল্লাহ দেও না কে, আল্লাহকে ধুর, তোকে কি দিব? তুই তো নাফরমান বেটা, সকালে ঘুম থেকে নাফরমানি করিস, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে নাফরমানি করিস। এই জন্য আমরা যতই কাঁদি, দোয়া কাজ হয় না। 15 দিন ধরে বৃষ্টি নাই, প্রচন্ড গরমে, রোজার ভিতরে উত্তাপ, মানুষ রোজা রেখেও সলাতুল ইস্তেসকার নামাজ পড়ছে, বৃষ্টি নামে নাই। আগের জমানাতে মুরব্বীদের কাছে শুনছি সলাতুল ইস্তেসকার নামাজ পড়ে আইসে সারতে পারতো না, এর আগেই বৃষ্টি হইতো। হ্যাঁ, কথা কর না কেন, জোরে বলেন। 15 দিন ধরে বৃষ্টি বাদল নাই, প্রচন্ড গরম, ঢাকা শহরে আশেপাশে কত সলাতুল ইস্তেসকা হলো, বৃষ্টি নামলো। তার মানে আল্লাহ আমরা এখন পছন্দ করেন, পছন্দ করেন। আমাদের কি তো কর্ম ভালো না, তো কাজ ভালো না, পছন্দ করেন আল্লাহ। মহা মুশকিল আছে। সিংহ মাথা নুগে আল্লাহর ওলির কদমের সামনে পড়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, হুজুর, পৃথিবীর কেউ না চিনলেও আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে এই জমিনে দ্বীন কায়েমের জন্য পাঠিয়েছে, বিদায় নেওয়া ইসলামের কালেমার ঝান্ডা উড়াইতে পাঠিয়েছে। হুজুর, আপনার শরীরে আতর কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি মরে যাব কিন্তু আপনার শরীরে আতর কাটবো না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে মুজাহিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। বুঝতে কষ্ট হয়? ইসলাম চলে গেছিল উপমহাদেশে, মুসলমান কিটি তো বুঝতেন। আবার বড় বড় ঢেক সারে স্টেজে উঠলে মনে হয় যে স্টেজ গরম করে ফেলাইতেছে, একবার গুদি কিমড়িতে খালি কামড়া উঠেই বেদাত। কোন ফিরের কাছে যাবেন না, কোন তরিকা টরিকা নেই, সব এগুলো ভণ্ডামি, ভাওতা, মিথ্যা কথা, কিচ্ছা কাহিনী, কল্প কাহিনী। বাস এসে হুজুর মেরে দিয়েছে, আমার দেশের ছেলে চিৎকার দিয়ে বলে, হুজুর ঠিক পেয়েছে। পিছনে হাতায় দেখ বেটা, ইসলাম যাদেরকে দিয়ে পেয়েছি তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগই নাই। কথা বলেন ঠিক কিনা? যারা অস্বীকার করবো নাফরমান, অকৃতজ্ঞ, কি কথা বলেন না কেন, অকৃতজ্ঞ নাফরমান। আল্লাহু আকবার। সিংহ মাথা নত করে পড়ে গেল। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওইখানেই নামাজে দাঁড়াই গেলেন। কিসে দাঁড়াইলেন? নামাজে। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। কার কালাম? আল্লাহ। সন্দেহ, ভুল টুল, অসুবিধা টসুবিধা, পরিবর্তন পরিবর্ধন, সংযোজন বিয়োজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার, আল্লাহ বলে, হে ইমানদার, সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ, জোরে খাও। কঠিন ঘোর বিপদে, মহা দুর্নিপাকে, মহা সমুদ্র যদি তুফানে পড়ে যান, সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য কামনা করে। কঠিন ঘোর মুসিবত, অন্ধকার, অর্থনৈতিক মন্দা, বিপদ আপদ, মুসিবত, মহা সংকট, আর শত্রুর চার পাশের শত্রুনি, কঠিন মুসিবতে পড়ে গেছেন, 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে ধন্না পেতে, হাত পেতে, চোখের পানি ছেড়ে দেন, সকাল হতেই আল্লাহ সমাধান বাতলাই দিবে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কার কাছে? জোরে বলেন, কার কাছে? কি পইরা? জোরে বলেন, কি পইরা? নামাজ পইরা। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে থাকে। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে থাকে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে।
এই যে মুসল্লিরা আসেন, সামনে আসেন, সব বড় বড় মুসল্লি সামনে আসেন, আসেন আসেন, এদের সামনে থাকা লাগবে। এরা আজকে সামনে, আগামীকাল আমরা কবরে চলে যাবো, এরাই মুসল্লি, কতক্ষণ ঠিক কিনা, এদের সামনে দেওয়া লাগবে। ও দুষ্টুমি করুক, অসুবিধা নেই, ওই বয়সে করতে হবে। এই বয়সে দুষ্টুমি না করলে বুঝবেন এটা অসুস্থ। যদি বেশি দুষ্টুমি করে তো বুঝবেন এটা ব্রেন ভালো আছে, আর যেটা বেদা মাছের মতো পুড়ে থাম না, বুঝবেন এটা সমস্যা আছে, ওটা ডাক্তার দেখাবে। হ্যাঁ, ছোটোকালে যেটা বেশি দুষ্টুমি করে এটা ভালো, ও তুফান উঠিয়ে ফেলা, অসুবিধা নেই। বাচ্চারা দুষ্টুমি করা ভালো, নিষেধ করবেন। আরে নবীজি নামাজের সেজদায় মসজিদে নববীতে মুস্তাদে হাকিম হাদিস, তো লম্বা সেজদা, সেজদা থেকে প্রিয় নবী মাথা উঠাই না, উঠাই না, উঠাই না, উঠাই না, উঠাই না। সাহাবীরা মনে করছে হুজুর মনে দুনিয়াত নাই। বুঝতেছেন তুই এত বড় লম্বা সেজদা যে হুজুর মনে দুনিয়াত নেই। আবার কেউ চিন্তা করতেছে ওহি আসতেছে। তো নামাজ শেষ করার পর ইয়া নবী আল্লাহ, এত বড় লম্বা সেজদা জীবনে পাইলাম না, আজকে এত বড় সেজদা। নবীজি বললেন সাহাবীরা রে, আমি সেজদা দেওয়ার পরে আমার হাসান আর হুসেইন দুইজন আইসি আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়ে ধরে বসিয়া এরা বসে দিচ্ছে। আরো জোরে কে আইছে? জোরে কর, আরো জোরে। ওনাদেরকে কি শয়তানে নিয়ে আইছে? হ্যাঁ, ওনারা আইছে কার উপরে? রাহমাতুল লিল আলামিনের ঘাড় মুবারকের উপরে, মসজিদে নববীতে নবী ইমাম গাড়ির উপরে ইউসুফ সব বইয়ে গাড় ধরে চুল ধরে বসে দিচ্ছে। নাতির কাছে নানার কোনো প্রেসিডেন্টের দাম আছে? প্রেসিডেন্ট, নানা প্রেসিডেন্ট হলি তাতে কি? আমাদের প্রধানমন্ত্রীর কোলের ভিতরে নাতি যদি মুইতে দেয়, প্রধানমন্ত্রী কিছু করার আছে? প্রধানমন্ত্রী সে গুণেই না, নাতির কাছে কোনো মন্ত্রী যন্ত্রী নেই। তো খুব মনোযোগ দেন, দুইজনের কাছে এর কোনো মন্ত্রিত্ব নাই। একটা হলো ঘরের বিড়াল, আর একটা হলো নাতিপুতি। কি কথা কর না, ঘরে যে বিলাই পালে দেখবেন প্রধানমন্ত্রী হলেও তার কোলের ভিতরে যে ঘুমাই থাকে। প্রধানমন্ত্রীও যদি হয় তো ওই কোলের ভিতরে, তার কোলের ভিতরে যে বিলাই যায় ঘুমাই থাকে। আর নাতিপুতিরা এরাই প্রধানমন্ত্রী টন্ত্রী চিনে না, ও এসে লাভ দিয়ে ঘরের মধ্যে উঠবো, হয় বুঝতে দিব, না কোলের ভিতরে যাইতে ধরবো, বাস। ও প্রধানমন্ত্রীও চিনে না, রাষ্ট্রপতিও চিনে না। তো নানা তো রাহমাতুল লিল আলামিন, নাতি তো আইসে দুইজনে ঘাড়ের মধ্যে চাপ দিয়ে বসে দিচ্ছে। আর প্রিয় নবীজি সেজদা থেকে আর ওঠে না, উঠলে এরা পড়ে যাবে, ব্যথা পাবে। প্রিয় নবী বলতেছে সাহাবীরা, আমি যদি উঠি তো আমার হাসান হুসেইন পরে ব্যথা পাবে, আমি চাই না ওরা কষ্ট পাক, এই জন্য আমি সেজদার মধ্যে পড়েছিলাম। ওরা চলে যাওয়ার পর আমি সেজদা থেকে উঠছি। একসাথে জোরে বলবেন মারহাবা। বাচ্চারা দুষ্টুমি করুক, অসুবিধা নেই, ও আসতে হবে। অনেক বাচ্চারা মসজিদে গেলে অনেক মুতল্লি ধমক দেখা, হাট তুই চুটকা, তোর বাপ নামাজ আহে না, তুই চুটকা। কি কথা কর না, ধমক একটা দিছে, ওই বাচ্চা দৌড়ে আসে কই বুড়া না মারা পর্যন্ত মসজিদ যাইতাম না, ও আর মসজিদে ঢুকে না। এক ধমক দিছি, শেষ। বাচ্চা ধমক দেওয়া যাবে না, বাচ্চা ধমক দেওয়া যাবে না, বাচ্চারা ধমক দেওয়া যাবে না। ওদের আদর বদর করে দুষ্টুমি করবে, বসে বসে সিস্টেম করে নিতে হইব আর কি। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আগামী দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। বলছিলাম হযরত সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কথা। সম্রাট জাহাঙ্গীর বলল, হায় হায়, চাইলাম কি, এটা হলোটা কি? ও বাঘ, তুই কেন খাইস না রে? বাঘে কয়, না না, পৃথিবী উল্টে যাবে, আল্লাহর ওলির গায়ে আঁচড় দেওয়া যাবে না। আল্লাহর ওলি নির্দ্বিধায় নামাজ পড়লেন, কোনো চিন্তা নাই। কোরআনের সাথে বাস্তবতার কত মিল। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, কোনো চিন্তা নাই, ভয় নাই তাদের। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি খাসার থেকে বের হয়ে চলে আসলেন। সিংহ তানে কিছুই করল না। কত বড় কারামত দেখেন। সম্রাট জাহাঙ্গীরের মনের মধ্যে দুলা দিল না, এটা কেমন মুসলমান, সিংহ তারে খায় না। এমন সময় মোহাব্বত খান 30,000 সৈন্য নিয়ে পুরা দিল্লি শহর মোগল মসনদ ঘিরে ফেলেছে। প্রচণ্ড যুদ্ধ হলো সম্রাট জাহাঙ্গীরের বাহিনীর সাথে। লক্ষ লক্ষ সৈন্যের সাথে মোহাব্বত খান যুদ্ধ করলেন, কারণ আফগানিরা আগে থেকেই বিরাট বড় যোদ্ধা। এরা মরতে জানে, মারতেও জানে।
খুব মারাত্মক লোকেরা, খুব জেদি মানুষেরা। মোহাম্মদ খান চিন্তা করলেন না, 30,000 সৈন্যকে বলেন, ও সৈন্যরা, আমি আমার পীর মুর্শিদের ভালোবাসায় জমিনে আসছি। আমি সম্রাট আকবর জাহাঙ্গীরের মসনদের জন্য আমি আসি নাই, আমি একজন আল্লাহর ওলির ইজ্জতের দিকে তাকায় আসছি। আমি মোহাম্মদ খান জীবন দেওয়ার জন্য এখানে আসছি। আমি মরি আর বাসি, আমার পীর মুর্শিদকে জেলখানার থেকে বের না করে আমরা যাব না। তোমরা বলো, একটা সৈন্য জীবন থাকা অবস্থায় আমরা আফগানিস্তান আর ফিরে যাব না। এমন পরিমাণে যুদ্ধ হলো, লক্ষ লক্ষ সৈন্যরা পরাজিত হয়ে গেল। মোহাম্মদ খান সম্রাট জাহাঙ্গীরকে শিকল দিয়ে বেঁধে, রাজ দরবারের শিকল দিয়ে বেঁধে সম্রাট জাহাঙ্গীরকে মসনদে বেঁধে রাখলেন, নূরজাহানরে বেঁধে রাখলেন। ওই জেলখানার দরওয়াজা খুলে ডাকতেছে, হুজুর আপনি আসেন, আমি আপনার মুরিদ মোহাম্মদ খান, আমি এসে গেছি। সম্রাট জাহাঙ্গীরের মসনদে কালেমার পতাকা আমি উড়িয়ে দিয়েছি। জাহাঙ্গীরের মসনদ পরাজিত হয়েছে, মোগল বাদশা জাহাঙ্গীরকে পদানত করেছি, তাকে শিকল দিয়ে বেঁধে রাজ দরবারের সিংহাসনের সামনে বেঁধে রাখছি। হুজুর আপনি যা ফয়সালা দিবেন আমি জাহাঙ্গীরের ব্যাপারে সেই ফয়সালা নিব। আপনি আসেন, আর আপনি জেলখানায় থাকবেন না। আল্লাহর ওলি জেলখানার দরজার সামনে এসে বললেন, মোহাম্মদ খান, তোমাকে এই জমিন আক্রমণ করার অনুমতি কে দিয়েছে? আমি কি তোমাকে হুকুম দিয়েছি? মোহাম্মদ খান বলেন, হুজুর আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আপনি জেলখানা আমি সহ্য করতে পারি নাই। আপনি আমার পীর, আমি আপনার মুরিদ। মুরিদ রাজ দরবারে প্রাসাদের মধ্যে ঘুমাবে, আমার পীর জেলখানায় থাকবে না। হুজুর আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি চলে আসছি। হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনার অনুমতি নেওয়ার সময় পাই নাই, এই সুযোগ আমার হয় নাই, আমাকে কষ্ট দিবেন না। বললেন, তাহলে তুমি সম্রাট জাহাঙ্গীরকে কোথায় বাঁধছ? বলে, মসনদের সামনে বেঁধে রাখছি। আল্লাহর ওলি হেঁটে হেঁটে মসনদের সামনে গেলেন। মসনদের সামনে যাইয়া মোহাম্মদ খানকে বলেন, বাবা মোহাম্মদ খান, ওই নূরজাহান নারীকে ঘরের ভিতরে অন্দরমহলে পাঠান, বেগানা নারী আমার সামনে রাখবেন না। নূরজাহানকে ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়েন। আল্লাহর ওলি মোহাম্মদ খানকে বলেন, বাবা তুমি আমার মুরিদ। হুজুর জি, আমি যা বলবো তুমি কি তাই মানবে? হ্যাঁ হুজুর অবশ্যই, আপনার হুকুম আমার জন্য শিরোধার্য, আপনি বলেন। বাবা এই মুহূর্তে তোমার সেনাবাহিনী নিয়ে তুমি আফগানিস্তান ফিরে চলে যাবা। সম্রাট জাহাঙ্গীরকে বলেন, জাহাঙ্গীর আমি আল্লাহর পথের একজন পথিক, আমি আল্লাহর পথের একজন ফকির। তোমার মসনদের জন্য আমি দুনিয়াতে আসি নাই, তোমার মসনদ তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম, যাও, এই মসনদ আমার প্রয়োজন নাই। সম্রাট জাহাঙ্গীর শুনে রাখো, যেই দিন আল্লাহর আসমান থেকে আমার জন্য হুকুম আসবে, আমি আবার জেলখানার থেকে বের হয়ে যাব, এই জমিনে কালেমার পতাকা আবার উড়বে। আমি জেলখানায় চলে গেলাম। মোহাম্মদ খান আপনি আপনার সেনাবাহিনী নিয়ে আপনি আফগানিস্তানে আবার ফেরত চলে যান। পীরের হুকুম মাথায় নিয়ে বিরাট এত বড় মসনদ, আপনি জানেন মোগল সাম্রাজ্য এটা চারটিখানি কথা না। এত বড় সাম্রাজ্য পাওয়ার পরও মোহাম্মদ খান তার সেনাবাহিনী নিয়ে তিনি চলে গেলেন আফগানিস্তান। আল্লাহর ওলি চলে গেলেন জেলখানায়। রাত্রিবেলা সম্রাট জাহাঙ্গীর চিন্তা করতেছিল, হায় হায়, এত বড় মসনদ পৃথিবীতে পাওয়ার পরও মানুষ ছেড়ে দেয়, এটা সাধারণ কোনো মানুষ না, নিশ্চয় উনি আল্লাহর একজন পেয়ারা মানুষ, নিশ্চয় উনি একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। না না না, এইভাবে হয় না। এই চিন্তা করে করে রাত্রিবেলা ঘুমাই পড়েছে। স্বপ্নের ভিতরে দেখে রহমতের আলা নবী হাবিবুল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরুল আলা নূর নবীজি ওই যে সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে সম্রাট জাহাঙ্গীরের নিজের রুমের ভিতরে এসে নবীজি একটা ধমক দিয়ে বলে, জাহাঙ্গীর এখনো কি সময় হয় নাই? আমার মুজাদ্দিদ বন্ধুকে জেলখানার থেকে বের করো নাই, তাড়াতাড়ি যাও আমার মুজাদ্দিদকে জেলখানার থেকে বের করে নিয়ে আসো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? বলেন নবী আসে না নাই? ধরে বলেন আসে না নাই? নবীর ক্ষমতা আসে না নাই? আরে মুজাদ্দিদ আল হোসেনি জেলখানায়, রহমতের নবী চলে আসছে। হ্যাঁ জাহাঙ্গীর বের করো এখনই। নবীর ধমক তো বুঝতেই পারছেন। সম্রাট জাহাঙ্গীর ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠার পরে ওনার সমস্ত শরীর প্রকম্পিত হতে লাগতেন, কাঁপতে লাগতেছে, ভয়ে ডরে থরথর করে কাঁপতেছে। উনি সহ্য করতে পারতেছিলেন না, ওই মুহূর্তেই দৌড় দিচ্ছে। গোয়ালিয়র জেলখানার সামনে এসে বললেন, হুজুর আপনি আসেন, আর জেলখানা আপনি থাকবেন না, এই জেলখানা আপনার জন্য না, আপনি বের হয়ে আসেন, দরজা খুলে দিয়েছি, যা বলবেন তাই মেনে নিব। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি বলেন, জাহাঙ্গীর
তোমার জেলখানার লুভি আমি না, বলো জেলখানার থেকে বের হব, কিন্তু আমার শর্ত মেনে নিতে হবে। বলেন হুজুর কি শর্ত? প্রথম নাম্বার, কালেমা পড়ে দোহরে মুসলমান হতে হবে। বলে হুজুর তাও রাজি, নিজ হাতে রাজ দরবারের সামনে গরু কুরবানি দিবে। হুজুর তাও রাজি, মসজিদের সমস্ত তালাগুলি খুলে দিবে। হুজুর তাও রাজি, মাদ্রাসার তালাগুলি খুলে দিবে। তাও রাজি, রাজ দরবারে কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা নির্মাণ করবে। তাও রাজি, কুরবানি চালু করতে হবে, আযান ইকামত চালু করতে হবে। তাও রাজি, তোমার এই মসনদ ইসলামী হুকুমত চলবে। বলে হুজুর তাও রাজি, আমার জীবনটাই আপনাকে দিয়ে দিলাম, আপনার কদমে নেসার করে দিলাম, আপনি যা বলবেন আমি তাই রাজি। তা আপনি জেলখানার থেকে চলে আসেন, এখানে আপনি থাকবেন না। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তোমরা অলি অলি শুকরা মৌলবী না বেটা, শুকরার প্রেমে পড়ছো না? শুকরা সৌদি আরব থেকে পড়ে এসে ফতোয়া দিয়ে দিল মিলাদুন নবী বেদাত। শুকরা এসে বলে দিল রসুল কিয়ামতের ময়দানে পেরেশান। ও শুকরা মৌলবীর পিছনে দৌড়াচ্ছ নাকি? পেটের ভিতরে বোম মারলে পায়খানা ছাড়া আর কিছু না, তার পিছনে দৌড়াও, কোনো লাভ নেই। বন্ধুত্ব করলে আল্লাহর ওলিদের সাথেই করতে হবে, যাদের সাথে করলে দুনিয়া আখিরাতে নাজাতের ফাসলা হবে, আমরা তাদেরকেই ভালোবাসবো। কথা বলেন ঠিক না বেঠিক? মুজাদ্দিদ আল ফিসানি মুজাদ্দিদ হয়েছে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থেকে। ইমানের কথা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আহা, আমি মুজাদ্দিদ আল ফিসানির জীবন আপনাদেরকে শোনাইলাম কেবলমাত্র একটু পাঠ, আরো অনেক ঘটনা ওনার জীবনে আছে। বলতে গেলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। বাপ, ওনাদের ইতিহাস আমাদের জানা দরকার। কি কথা কর না কেন? ওনাদের কথা শুনলে ভালো লাগে না? আসতে হয়ে গেল না? ভালো লাগে? ভালো যদি লাগে তাহলে বুঝবেন যে আল্লাহর ওলিদের প্রতি আপনার মহব্বত আছে। আর যদি না কিসে কাহিনী শোনার জন্য কি আইসি নাকি? কিসে কাহিনী শোনার জন্য আসেন না তো আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এত বড় ঘটনা ঘটাইছো কেন? ওই সময় তো কোটি কোটি মুসলমান ছিল, কেউ তো সম্রাট আকবরের বিরুদ্ধে পারে নাই, জাহাঙ্গীরের বিরুদ্ধে পারে না, তো ওনাকে আল্লাহ দিল কেন? আপনার আল্লাহ কেন পাঠাইছেন? আপনার মৌলভী সাহেবকে কেন দিয়েছেন আল্লাহ? কন কেন দিলেন না? কিসে না, এগুলো আল্লাহ নিজে ঘটাইয়া উম্মাকে শিক্ষা দিয়েছে। এ আমার বান্দারা, তোমরা তাদের পথে চলো, তাদের রাস্তায় চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কোরআন বলে চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কোরআন বলে আমি নিয়ামত দিয়েছি নবীদের উপরে, সিদ্দিকদের উপরে, শহীদদের উপরে, আমার ওলিদের উপরে। তোমরা আমার ওলিদার নিয়ামত প্রাপ্ত, তাদের পথেই তোমরা চলবে, তাদের মতেই চলবে, তাদের রাস্তাতেই চলবে, তাদেরকে ভালোবাসবে, সিলসিলাভুক্ত হবে, মানহাজভুক্ত হবে, তাদের পক্ষে কথা বলবে, তাদের মহব্বত নিয়ে থাকবে। কোরআন বলে তোমরা তাদের পথে চলো, কোরআন বলে তাদের পথে চলো। আল্লাহ বলে অলির পথে চলো, মোল্লা বলে অলির পথে চলো না। আল্লাহটাই মানতে হবে, মোল্লারটা বাদ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সহজ হিসাব, হিসাব একবারে সহজ। আরে হুজুর গাউসে পাক উনি খারিজি না সুন্নি? না, আসতে কইলেন যে জোরে বোঝা যাচ্ছে। হুজুর গাউসে পাক খারিজি না সুন্নি? খারিজি না সুন্নি? খালি সুন্নি? হাই, সুন্নিয়তের ইমাম ছিলেন উনরা, ঠিক কিনা? তো কেমন ইমাম? আল্লাহু আকবার। মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে। সুবহানাল্লাহ বলবেন না? আমি লিখিনি। মোল্লা আলী কারি মাক্কি, আজ থেকে 400 বছর আগের মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি যখন ভারত উপমহাদেশে দ্বীনের খেদমত করেছেন, মোল্লা আলী কারি মাক্কি তখন মক্কাতে দ্বীনের খেদমত করেছেন। দুই প্রান্তরে দুইজন মুজাদ্দিদ। শুনে যান, ইতিহাস জানার দরকার। উনি ইমামুল হারামাইন ছিলেন, দুই হারামের ইমাম। মুজাদ্দিদ আল ফিসানি এই উপমহাদেশে দ্বীন সংস্কার করেছে। মোল্লা আলী কারি মাক্কি তিনি ওই আরবে দ্বীন সংস্কার করেছে। এই জন্য মোল্লা আলী কারিও মুজাদ্দিদ, মুজাদ্দিদ আল ফিসানিও মুজাদ্দিদ। দুই মুজাদ্দিদের কথা বলতেছি। মোল্লা আলী কারি মাক্কি হুজুর গাউসে পাক সম্পর্কে একটা কিতাব লেখছেন, নুজহাতুল খাতির। এই কিতাবের মধ্যে তিনি লিখতেন যে মুজাদ্দিদ আল ফিসানি মোরাকাবা বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে বলি,
মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দি যদি খাজা হুজুর গাউসে পাক যদি মুরাকাবা বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পান, রহমতুন নবী রহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখেন না, আর যেমনি করতেছেন মনে হয় যে দেখেন আর কি। জোরে জোরে কর, বিশ্বাস আছে? দলিলে না বিনা দলিলে? দলিল তো আছে, আমরা দলিল লাগতো না, আমরা বিনা দলিলই মানি। কি কথা কন না কেন? বিনা দলিলে আল্লাহ কয়জন? জোরে কন, বিনা দলিলে বিনা দলিলে বিনা দলিলে আল্লাহ মানি। আল্লাহ মানার জন্য দলিল লাগতো না, আল্লাহ মানার জন্য দলিল দরকার নাই, আল্লাহ মানার জন্য দলিল লাগে না, আল্লাহ মানার জন্য নিজের চেহারার দিকে তাকা। আল্লাহ কোরআনে বলছেন, আমাদের চেহারার দিকে তাকাইতে গেছেন, আল্লাহ কোরআনে বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি যেইভাবে সূরত চাইছি তোমার সেইভাবে বানাইছি। আল্লাহ বোঝার জন্য আপনাদের সবার দিকে দিকে তাকান। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো নাকের সাথে নাকের মিল নাই, কারো বডির সাথে বডির মিল নাই, কারো চোখের সাথে চোখের মিল নাই, কারো মগজের সাথে মগজের মিল নাই, কারো মেধার সাথে কারো মেধার মিল নাই, কারো স্বাস্থ্যের সাথে স্বাস্থ্যের মিল নাই, চুলের সাথে চুলের মিল নাই, কাটিংয়ের সাথে কাটিংয়ের মিল নাই, ত্বকের সাথে ত্বকের মিল নাই। 800 কোটি মানুষকে 800 কোটি কোয়ালিটি যিনি করেন ও মালিকের নাম কি? আল্লাহ। ও আল্লাহ কোরআনে বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি তোমাকে আমার ইচ্ছা মতো সূরত দিয়েছি। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এ মালিক বলেছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাদেরকে কে সৃষ্টি করেছে? সন্দেহ আছে? আছে? পারবেন ইচ্ছা করলে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন ঢুকাইতে, বের করতে পারবেন? করোনা এসেছিল, অক্সিজেন না পাওয়ার কারণে বহু মানুষ মারা গেছে, অক্সিজেনের অভাবে মারা গেছে। কোটি কোটি বছর ধরে আল্লাহ অক্সিজেন তৈরি করে রাখার জন্য গাছ তৈরি করে দিয়েছে, বিকল্প ব্যবস্থা। আল্লাহর এই 60 বছরের জীবনে কত অক্সিজেন নিলেন আর ছাড়লেন, নিলেন আর ছাড়লেন, নিলেন আর ছাড়লেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই, আল্লাহ একটা বিল চাইছে। আল্লাহ দিয়ে খলাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি। কোথা থেকে? আল্লাহ সৃষ্টি করেছে খলাকাল ইনসানা মিন আলাক, নাপাক পানি থেকে। যেটাকে আমরা নাপাক বলি, এটা বের হইলে নাপাক, ভিতরে থাকলে পাক। বের হলে নাপাক, ভিতরে থাকলে পাক। এই পানিটা একবারে দুর্বল পানি, দুর্বল, একবারে দুর্বল। এর ভিতরে কীট আছে, শুক্রাণু। এই একটা শুক্রাণু মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ প্রক্রিয়াতে দিয়ে দিলেন, বিশেষ সময়ে চলে গেল। আমি ফরিদি সাহেব মায়ের রেহেমের ভিতরে তৈরি হতে লাগলাম, কিছুই ছিলাম না আমি। আমার হাত দিল, চোখ দিল, কান দিল, নাক দিল, পা দিল, জিহ্বা দিল, মেধা দিল, মগজ দিল, হায়াত দিল, জীবন দিল, সূর্যের আলো দিল, গাছ দিল, তরু দিল, লতা দিল, পাতা দিল, মাছ দিল, ঘাস দিল, খাদ্য দিল, গরু দিল, দুধ দিল, কত কিছু দিল। এখন এটি পাওয়ার পরে আল্লাহ তোরে চিনি না। ইস কি অহংকার ফরিদি সাহেবের! হ্যাঁ, ফরিদি সাহেবের কি অহংকার, কি দেমাগ ফরিদি সাহেবের! আল্লাহ কাজ হবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধর্ম তো সারাসারি হবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, পালাবি কোথায়? বঙ্গোপসাগরের নিচে ধরে নিয়ে আসবো, আমার মালাকুল মউত তোর সাথে সাক্ষাৎ দিবে। রাস্তা নাই, সময় থাকতেই নামাজের কাতারে চলে আসেন, সময় থাকতে হালালের কাতারে চলে আসেন। বাপ, আপনাকে অনুনয়ের সাথে আজকে ডাকতেছি, প্রিয় বন্ধু, আপনাদেরকে ডাকতেছি, মা বোনেরা, সময় থাকতেই নামাজের কাতারের পর্দাতে চলে আসেন। বেহাপনা এগুলি বাদ দেন, ওই শাশুড়ির সাথে ঝগড়া ফাসাদ করা বাদ দেন, বৃদ্ধ ওই শ্বশুরকে মনে কষ্ট দেওয়া থেকে বাদ দেন, ওই স্বামীর হক নষ্ট করা থেকে বাদ দেন। এগুলি থেকে জুদা হয়ে ফিরে আসেন আল্লাহর পথে, ফিরে আসেন। তাহলে যেই কবরে আপনি থাকবেন, বহু সুন্দরী নারী কবরে চলে গেছে। কিছুদিন আগে চলে গেল রানী দ্বিতীয় এলিজাবেথ, আবার ব্রিটিশটা নতুন রানী বানাইছে। একটা হীরকখণ্ডের নাম কোহিনূর, ৩৫০০ কোটি মার্কিন ডলার দাম। এত টাকা, বাংলাদেশি টাকা ১০০০ টাকার নোট করে বস্তাবেন্দু যদি দেওয়া হয়, আমরা মাথায় করে নিয়ে যেতে পারবো না।
এত টাকা দাম একটা ছোট্ট হীরকখণ্ড। দ্বিতীয় রানী এলিজাবেথের মাথাতে 70 বছর পর্যন্ত হীরকখণ্ডটা শোভা পেয়েছে। রানী এলিজাবেথ কবরে চলে গেছে, মাটি খাতির করে নাই, পোকা খাতির করে নাই, কীট খাতির করে নাই, সাপ খাতির করে নাই, পোকা খাতির করে নাই, মাটি তাকে ছাড়ে নাই। পৃথিবীর দামি খাবার খেয়েছে, দামি বিছানায় শুয়েছে, দামি গাড়িতে থেকেছে, দামি নিরাপত্তা নিয়েছে, দামি এসিতে ঘুমিয়েছে, দামি বিছানায় ঘুমিয়েছে, কিন্তু মাটি খাতির করে নাই। ও নারী, আপনাকে বলতেছি, ড্যামাক দেখিয়ে গর্বের সাথে বেহায়া অর্ধলঙ্গ হয়ে রাস্তায় চলেন, দেখাচ্ছেন ফুটানি, আপনি বিরাট সুন্দরী ছাতা। ওগুলির ছাতার দিকে আমরা হুজুররা ওই কুত্তার দিকেও তাকালে ওদিকের তাকাই না। আমরা কি কথা বলেন না কেন? এগুলো আমরা ইমানদাররা ফিরেও তাকাই না, এগুলি ফিরেও তাকাই না। আপনার মতো বেহায়া নারী এসে যদি বলেন যে হুজুর বিয়ে করব, আপনাকে 50 কোটি টাকা দিব, জীবনেও না। কোটি টাকা দিলেও তোমরা আমাদের বিয়ে বউ হতে পারবে না, এটা মনে রাখো। এগুলি বেডিকের দিকে আমরা তাকানোর টাইম নাই। আরে পরহেজগার নারীর দিকে তাকাও। বিয়ে করলে পর্দা বলি নামাজি দেখে বিয়ে করো, দুনিয়াতেও শান্তি পাবা, কবরও শান্তি পাবা, আল্লাহ জান্নাত হাসতে হাসতে দুনিয়াতে দেখে যাবা। কথা বলেন না কেন? না বুঝেন না? বুঝে তারপরে যা। সোলা কলার দাম কি আছে বাজারে? ওটা মাসি বউ বউ করে কি দাম আছে বলুন তো? জান্নাতে আল্লাহ পাক এমন হুর আপনাকে, এমন স্ত্রী আপনাকে দিবে, যে স্ত্রীরা পৃথিবীতে থুতু ফেলাবে, সারা পৃথিবীর সুগন্ধে সরে যাবে। তাদের থুতুই যদি এত সুন্দর হয়, তো তাদের শরীরটা কত সুন্দর। সুবহানাল্লাহ কি আসতে না হয় না? আরো জোরে। তাদের থুতু পৃথিবীতে বললে পৃথিবীময় সুঘ্রাণময় হয়ে যেত। তো থুতুই যদি এত দামি হয়, তো তাদের শরীরটা কত দামি। আমি জান্নাতের এত সুন্দরী রানী বাদ দিয়ে তোমার মতো অর্ধ উলঙ্গ বেহায়া বেড়ির জন্য পাগল হব নাকি? এত পাগল আমারে পাইছ? মোহতারাম উপস্থিতি, আপনাদেরকে বলতেছি, এগুলি হলো আমাদের ওয়াজ, বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। ও মালিকের দিকে ফিরে আসেন, যে রাব্বে করিম আপনাকে সামান্য কীট থেকে সৃষ্টি করেছেন, কিছুই ছিলাম না, আল্লাহ আপনাকে সব দিয়েছেন। আল্লাহ বিল চান না, টাকা চান না, পয়সা চান না, সোনা চান না, দানা চান না, একটা জিনিস চান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুকর করবা, করো, নিয়ামত বাড়াবো, যদি না করো কঠিন শাস্তি তোমাকে দিব। ওয়াশকুরুলি, তুমি আমি আল্লাহর শুকর করবে, ওয়ালা তাকফুরুন, বেঈমানি করো না বান্দা, বেঈমানি করো না। বলে শুকর কি? মুয়াজ্জিন আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, আপনাকে নামাজ পড়ে নিতে হবে, এটা হলো শুকরিয়া। যখন মালিক আপনাকে নামাজের দিকে ডেকেছেন, তখন আপনি দোকান বন্ধ করে দিবেন। কিন্তু বড় আফসোস, আমার দেশের দোকানদারের দোকান তখনও খোলা থাকে, নামাজের রক্ত চলে যায়, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তারপরেও আল্লাহ তার রিজিক বন্ধ করে দেন নাই। আল্লাহ দেখে বান্দা তওবা করে ফিরে আসে কিনা। সময় থাকতে হুঁশিয়ার হন। আজান দিবে, শাটার বন্ধ হবে, আজান দিবে, ঘর তালা মারবে, আজান দিবে, ব্যবসা বন্ধ হবে। আগে নামাজ, পরে বাকি কাজ। আল্লাহ তৌফিক দিক। সকলে বলে না আমিন।